আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা গত ক্লাসে লোগো ব্যানার সহ পরিপূর্ণভাবে একটা ভিডিও আপলোড করে কিভাবে সেটা গত ক্লাসে দেখেছি। আজকে আমাদের বিষয় ভিডিও আপলোডের পূর্বে আপনারা রিসার্চ করবেন কিভাবে। সেই রিসার্চের জন্য কিছু টুলস আছে, সেগুলো আমরা দেখব। আমরা আপলোড ভিডিও পর্যন্ত গিয়েছি। ভিডিও অপটিমাইজ এক্সটেনশন আমরা ব্যবহার করব সার্চ ট্যাগ ব্যবহারের জন্য এবং ফ্রি ব্যাকলিংকটা দেখব। আজকে আমরা এই দুইটা এক্সটেনশনের ব্যবহার দেখব এবং ফ্রি ব্যাকলিংক দেখব। এগুলো দিয়েও আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সেগুলো আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন না অন্যরাও? কথা কি শোনা যায়? একটু মেসেজ করেন তো। একজন অন্তত। ওকে, তাহলে আমি গতকালকে এই ভিডিওটা আপলোড করেছি। ক্যানভার ক্লাসে ইউটিউব মার্কেটিং এর ভিডিও দিয়েছি, না একটু মনে করেন ইউটিউব আমাকে ব্ল্যাক লিস্ট দিয়ে। আমাদের এই এক্সটেনশনটা লোড হচ্ছে এখানে। নেটের অবস্থা এত খারাপ অবস্থা। দুইটা এক্সটেনশন বা দুইটা টুলস যেগুলোর সাহায্যে আমরা আমাদের কম্পিটিটরের অ্যানালাইজ করে ভিডিও অ্যানালাইজ করে আমাদের নিজেদের ভিডিওর জন্য টাইটেল, ডিসক্রিপশন আমরা দেখতে পারি। সবথেকে গুরুত্বপূর্ণ ট্যাগ গুলো, সবথেকে গুরুত্বপূর্ণটা হচ্ছে ট্যাগ। এই ট্যাগ গুলো রিসার্চ করতে পারি। সেই দুইটা এক্সটেনশন কি কি? একটা হচ্ছে টিউব বাডি আর একটা ভিড আইকিউ। এই দুইটা এক্সটেনশনের ব্যবহার আমরা দেখব। ভিডিও লোড হচ্ছে, এজন্য আমি রিসার্চ দেখাতে পারছি না। আবার কেমন ভাবে আসা শুরু করলো। ইউটিউবের আপডেট হয়ে তো ইউটিউবের মাথা টাথা দেখতেছি যে ঘুরে গেল, নাকি আমারই মাথা ঘুরে গেছে। ডিসক্রিপশন কই চলে গেছে? এ জায়গা কেন তো না। এইখানে দেখেন গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, এসইও স্কোর আছে 40। টাইটেল বড় হয়েছে, ট্যাগ কম দিয়েছি, ভিডিও ট্যাগ দিয়েছি মাত্র 3টা। তবে এইভাবে চলবে না, আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দর করে দিতে হবে। বাবা, একে নতুন আপডেট আছে। আমি যদি এখন ইউটিউব মার্কেটিং লিখি, ইউটিউব মার্কেটিং বাংলা, এখন ইউটিউব মার্কেটিং নিয়ে রিসেন্ট যে ভিডিও দিয়েছে তার ভিডিও আমাকে দেখতে হবে। ধরেন 24 সালের ভিডিও। এই নতুন সিস্টেমে আসা শুরু করছে। আমি না বিকালেও দেখলাম, আপনাদের সময় ওপেন করে এই ইন্টারফেস কেবলই দেখতেছি ফার্স্ট। এই দেখেন এর এসইও স্কোর 70-এর উপরে। এ ট্যাগ ব্যবহার করেছে দেখেন অনেকগুলো, তার মধ্যে ইনজো ফাইল
সিজন এটা একটা 7 নম্বর আছে। ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, এটা বাংলা লিখে যদি কেউ সার্চ করে ওর ভিডিও 77 নম্বরে পেয়ে যাবে, এটা 36 নম্বরে। এরকম আমরা আমাদের ভিডিও অনুযায়ী কয়েকটা ভিডিও ওপেন করে দেখব, দেখার পরে ওইখান থেকে ট্যাগ নিব, টিউব বাড়ি থেকে ট্যাগ নিব, উবার সাজেস্ট যেটা ওখানে দেখাচ্ছি ওখান থেকে ট্যাগ নিব, নিয়ে আমাদের ভিডিওর জন্য আমরা ট্যাগগুলো সাজাবো। এখন এই সাজানোর পূর্বে এগুলো আমাদেরকে আমাদের যে জিমেইল আছে সেখানে অ্যাড করতে হবে। এই মেইলের যে ভাই তিনি কি ক্লাসে আছেন? আপনাদের ক্লাসে সেদিনকে দিয়েছিল ইউটিউব চ্যানেল খোলার জন্য, ইনি কি ক্লাসে আছেন? হ্যালো? তাহলে আপনাদের এই দুইটা এক্সটেনশন অ্যাড করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন। দেখি একটা ফোন আসছে। তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েছি, যাওয়ার পরে গুগলে গিয়ে সার্চ করব। ওই দুইটা এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন একটু খেয়াল করে দেখে নেন। গুগলে গিয়ে সার্চ করব কি vidIQ extension for Chrome, Google Chrome। এই যে vidIQ extension for your Google Chrome, ক্লিক করেন। এইখানে বলতেছে ইনস্টল Chrome extension, ক্লিক করবেন। এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো অন্যের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো দেখতে পারবো যে কি অবস্থায় আছে। তারপরে অ্যাড টু ক্রমে ক্লিক করবেন। এখানে বাংলা হয়েছিল, আমি ইংলিশ করে নিলাম। আর বলবেন না যে কি করলেন ওটা পরে বুঝি নাই। অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, এটা ডাউনলোড হচ্ছে। এখন আমরা আবার আরেকটা আছে আমাদের যেটা, সেটার নাম কি, এই যে টিউব বাড্ডি এক্সটেনশন, এই যে এইটা, এই যে ডাউনলোড এক্সটেনশন, ডাউনলোড হচ্ছে। এখানেই দেখেন এই যে এইটা, এখানে বাংলা আছে তো আমি ইংলিশ করে নিয়েছিলাম, তখন আবারও ইংলিশ করে নিলাম, তাছাড়া কিছুই না। অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন আমরা আমাদের চ্যানেলের সাথে অ্যাড করে নিব। বুঝতে পেরেছেন? এগুলো অ্যাড করে নিলে আপনার ভিডিও আপলোডের সময় এইগুলোই আপনাকে বিভিন্ন কিওয়ার্ড সাজেস্ট করবে, অন্যের কিওয়ার্ডের কোন শব্দটা র্যাঙ্ক করেছে সেটা আমরা দেখতে পারবো। ওকে, অ্যাড হচ্ছে, হতে থাকুক। এই একটা অ্যাড হয়ে গিয়েছে। এই যে এখানে হচ্ছে এক্সটেনশনের আইকন, এটা মাউস একবার উপরের দিকে ডান সাইডে ডাউনলোড বারের পাশে, এটা হচ্ছে এক্সটেনশনের আইকন। এখানে দেখেন চলে আসছে এক্সটেনশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আবারও ক্লিক করেন, এখানে ক্লিক করেন। এখন বলতেছে লগ ইন করো বা সাইন আপ করো। আমাদের তো অ্যাকাউন্ট নেই, লগ ইন হবে না, আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করেন। এখানে বলবে কি দিয়ে সাইন আপ করতে চাচ্ছ, আমরা গুগল দিয়েই করব, যেটার সাথে ইউটিউব অ্যাকাউন্ট আছে ওটা দিয়ে। এই যে এখানে সিলেক্ট করব মেইলের উপর, তারপর বলবে হচ্ছে অ্যালাউ। ওই জন্য বললাম ভাই আছে কিনা, ভাইয়ের কাছে নোটিফিকেশন গেছে। মোহাম্মদ মেহেদি ভাই কি আছে ক্লাসে? মেহেদি ভাই কি ক্লাসে আছেন?
এই যে আমাদের টিউব বডিটা হয়ে গেছে, এটাও সেম ভাবেই অ্যাড করে নিতে হবে। সাইনিং এ ক্লিক করেন, সাইন আপের অপশন চলে আসবে। প্রাইভেসি পলিসি, বাস সিলেক্ট। মেহেদী ভাই মনে হয় নাই নাকি? আপনার হচ্ছে মেইলে নোটিফিকেশন গেছে, অ্যাকসেপ্ট করছেন কি? নাকি মেহেদী ভাই কয়জন আছে আল্লাহ জানে। এই যে মোহাম্মদ মেহেদী 420 420 88 88 তে ক্লিক করতে হবে। রিয়েলমি C21 মোবাইল। রিয়েলমি C21 নাকি নাই? নাই মনে হয়, হারাই গেছে। এখানে ভিডিওটা ওপেন করছি, অ্যাপটা চলে যাক। সাইন আপ না করলে অপশন এখানে আসবে না। দেখেন এখানে সাইন আপ করতে হচ্ছে, দেখছেন? ভাই তো নাই, সাইন আপ ইউটিউব দিয়ে করি। আবারও ঘুরে সে মেইলেই যাবে। মেল দেয়া আছে ভাই। সেটআপ করে নেন। এই যে 98 ক্লিক করতে হবে। আপনারা দেখেন ফোনের উপরে নোটিফিকেশন গেছে, সেখানে ক্লিক করেন। আসলে আমাদের তো লিমিটেড মেইল, নিজেদেরটা দিয়ে করা হয় না, প্রত্যেক মেসেজ আর যে কোনো একজনেরটা নিয়ে করা হয়। না হয় না। এবার কি হবে মনে হচ্ছে নাকি? হয়েছে, এই যে চালিয়ে যান। বাংলা হয়ে আছে তো ইংলিশ করে না, কন্টিনিউ ক্লিক করতে হবে। টিউব বডিটা হচ্ছে, বুঝছেন? আবার 21 ক্লিক করতে হবে। ভাই কই গেল? আপনারা কেউ কি অ্যাড করতে পেরেছেন এই দুইটা?
অগ্র অনুমতি দিন। এই যে টিউব বাড়িটা আমাদের কিন্তু সাইন আপ হয়ে গিয়েছে, জাস্ট একটু করে নেবেন। মোবাইলে ভেরিফিকেশনের জন্য দেরি হচ্ছিল, তবে আমাদের কিন্তু টিউব বাড়িটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি রিলোড দেই, এই টিউব বাড়ি দিয়েও আমরা রেজাল্ট দেখতে পারবো। দুইটা এক্সটেনশনের একই কাজ, দুইটা দুইভাবে রেজাল্ট দেয়, আমরা দুইটাই ব্যবহার করব। এই যে টিউব বাড়িটা লোড হচ্ছে, এই দেখেন এই ভিডিওটা টোটাল ভিউ হয়েছে কত, কমেন্ট করেছে কত, লাইক করেছে কত, ক্রিয়েটর সাজেস্ট, র্যাঙ্ক কত, এসইও কত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কোনটাতে, এটা চ্যানেলের রিভিউ। এই ভিডিওতেও ট্যাগ ব্যবহার করেছে এইগুলো। সার্চ র্যাঙ্কে যদি ক্লিক করেন, ওর দেখেন প্রায় অলমোস্ট সবগুলো ট্যাগই কিন্তু র্যাঙ্কে আছে। এইচএসসি 2000 এই কিওয়ার্ড লিখে সার্চ করলে সার্চ পেজের 3 নম্বরে ওর ভিডিও পাবে, এটাও 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 3 নম্বর। আপনারা যদি বিশ্বাস না হয় লিখে সার্চ করতে পারেন, এইচএসসি 2023 লিখে সার্চ করেন, 3 নম্বরে এর ভিডিও চলে আসবে, পেজের 3 নম্বরে। এইভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। এখানে যদি আমি ধরেন ইউটিউব মার্কেটিং দিই, ইউটিউব মার্কেটিং দিলাম, এখন একটা ভিডিও ওপেন করি, ইউটিউব মার্কেটিং A to Z যদি দিই, তাহলে মনে হয় আমাদের টাস্ক করতে হবে। গতকালকে আপলোড করেছিলাম আপনাদের সামনে, তো কিওয়ার্ড রিসার্চ ছাড়াই জাস্ট আপলোডের নিয়ম দেখাইছি। আমাদেরটা নাই, ওই যে র্যাঙ্কে নাই কোনো কিওয়ার্ডই। তাহলে ইউটিউব মার্কেটিং নিয়ে ধরেন কপি পেস্ট করেই করি বলি, এইটা ধরেন ওপেন করলাম। এখন আমার কাজ কি হবে, ভাই যেহেতু আছে এই ভিডিওটাও আমরা হচ্ছে ই করে নেবো, কিন্তু এখনই সাইন আপ করে নেবো। সাইন আপ কিন্তু এটা হয়নি। এটার এসিও স্কোর দেখেন 50, এর হচ্ছে ট্যাগ গুলো দেখেন এতগুলো ট্যাগ দিয়েছে। এখন এইখানে যদি শো সার্চে ক্লিক করি, কোন ট্যাগ কয় নম্বরে আছে সেটা কিন্তু এখানে শো করছে, অনেকগুলো ট্যাগ কিন্তু র্যাঙ্কে আছে। আমরা এই র্যাঙ্ক করা ট্যাগ গুলো এই যে কপি করে কোনটা কোনটা র্যাঙ্কে আছে দেখে নিয়ে নেব, বা সবগুলো নিতে পারি। এই যে কপিতে ক্লিক করলাম। এখন ধরেন আমি আমার ভিডিওতে চলে যাই, আমার ভিডিও আমি অপটিমাইজ করতে চাচ্ছি এই ট্যাগ গুলো দিয়ে। এখন আমি ভিডিও এডিটে যাব, এরা খালি কথা কয়, কাজ দেখা বাদ দিয়ে মেসেঞ্জার গ্রুপ করে এরা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি ওখান থেকে যে ট্যাগ গুলো নিলাম সেই ট্যাগ গুলো ব্যবহার করব, সবই দিয়ে দিলাম। এখানে বলতেছে 500-র বেশি হয়ে গিয়েছে ক্যারেক্টার। এখন যেগুলো বেশি হয়েছে দেখে আমরা ইউটিউব এসইও টিউটোরিয়াল ফর বিগিনার একটা কাটে দিলেই মনে হবে, না হলে না। ইউটিউব র্যাঙ্কিং আর একটা কাটে দাঁড়ায় বাদ দিলাম। এখন যদি সেভ দেই, তারপরে যদি ভিডিওটা প্লে করি, এখন এই ভিডিওটা নিয়ে যদি আমি এখানে চেক করি, এইটাই তো দেখতে পাবো না যে কি অবস্থা, র্যাঙ্কে আসলো কিনা, সোশ্যাল মিডিয়া শেয়ার হয়েছে কিনা,
vidIQ-টা আমাদের কিন্তু সাইন আপ করে নিতে হবে। করতেছি, এটা দেখিনি, এটা দেখে তারপরে এটা সাইন আপ করে নেব। উপরের দিকে আসবে, লোডিং হোক। এই যে লোড হচ্ছে। প্রত্যেকটা ভিডিওরই আপনারা এভাবে আপনার কম্পিটিটরের ভিডিও অ্যানালাইজ করে আপনার কাস্টমারের জন্য টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো সবার আগে রেডি করবেন। তারপরে এই কিওয়ার্ডগুলো দিয়ে ভিডিওগুলো এসইও করবেন, দেন আপনারা আপলোডে যাবেন। বাইরের কাজ করার সময় ভিডিও আপলোড হওয়ার পরে বাইরকে বলবেন যে এই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করো, সবগুলোতে ভিডিও শেয়ার দিতে হবে। দিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বা প্রত্যেকটা সাইডে ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন। এখানে নেট বাবাজি স্লোলি কাজ করছে। ওটা আস্তে আস্তে আমরা এটা সাইন আপ করে ফেলি। মেহেদি ভাই থাকেন কিন্তু অ্যাক্টিভ আবার। এই যে চালিয়ে যান, চালিয়ে যাচ্ছি। এবার মনে হয় হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু হয়ে গেছে এমনিতেই। এখন এখানে সাইন ইন। আজকে কেন এত জ্বালা? ও শিট, এখানে দেখেন vidIQ-টা সাইন আপ হয়ে vidIQ রেজাল্ট চলে আসছে। টিউব বডিটা এখনো ঘুরতেছে একটা একটা করে। এই দেখেন vidIQ রেজাল্ট, এই জায়গা হচ্ছে টিউব বডির রেজাল্ট আসবে। এঙ্গেজমেন্ট নাই, কিছুই নাই, ওভারভিউ, এসএ স্কোর 100-50, ট্যাগ ব্যবহার করা হয়েছে এগুলো, এই ট্যাগগুলো, এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ, এগুলো হচ্ছে ভিডিওর ট্যাগ। আর র্যাঙ্ক দেখাবে যেটা, এটা হচ্ছে কাজ করতেছে না। আবার vidIQ র্যাঙ্ক দেখায়, দেখায় না যে তা না, ও দেখায় মাঝে সাঝে, যেহেতু ফ্রি সবসময় আমরা সবকিছু পাবো না, বুঝছেন? সব কাটে। ওরে আল্লাহ। আপনারা কি এইটুকু বুঝতে পেরেছেন? এই দুটো অ্যাড করার বিষয়, রেজাল্ট দেখানো তো দেখাই দিলাম আগে, লোডিং হচ্ছে তো হচ্ছেই। অবস্থা বেশি মনে হয় ভালো না। এই দুটো অ্যাড করা কি বুঝতে পেরেছেন? সেভ বক্স বন্ধ করে দেবো।
নিজেরা সেট করে, অনলি হোস্ট করে দিতে হবে। তাহলে এই দুইটা এক্সটেনশন আমরা ব্যবহার করব কি কারণে? এই দুইটা গুড ট্যাগ এবং র্যাঙ্ক জানার জন্য আমাদের বিষয়গুলো র্যাঙ্ক করে সে অনুযায়ী কাজগুলো কমপ্লিট করার জন্য। তারপর আমাদের আজকের বিষয়বস্তু কি ছিল? আর একটা বিষয় ছিল হচ্ছে ইউটিউব ব্যাকলিংক। ইউটিউব ব্যাকলিংক সহজ বিষয়, 1 মিনিটের বিষয়, বেশি টাইম লাগে না এই কাজ করতে। গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ভিডিও ফ্রি। এই দেখেন ফ্রি ইউটিউব ব্যাকলিংক জেনারেটর লিখে সার্চ করবেন, অনেক ওয়েবসাইট পাবেন। ব্যাকলিংকটা কি? অন্য কারো ওয়েবসাইটে অন্য কোনো জায়গায় আপনার ভিডিও শেয়ার করা। অন্য কারো ওয়েবসাইটে অন্য কোনো জায়গায় গিয়ে আপনার ভিডিও শেয়ার করাটাই হচ্ছে ব্যাকলিংক। কেন ব্যাকলিংক করতে হয়? ইউটিউবে যে এসইও স্কোর দেখলেন, বিভিন্ন কারণে সেই স্কোরটা দিয়ে থাকে। এই ব্যাকলিংকের কারণেও স্কোর হয়। এই জন্য এই সকল সাইটে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট পাবেন, এই সকল সাইটে খুব সহজে ব্যাকলিংক করতে পারবেন। এখানে বলতেছে ভিডিও লিংক দিয়ে সাবমিট করতে। ভিডিও লিংক দিয়ে যদি সাবমিট করেন, আমরা এই ইসেতে আছি, এই ধরেন ভিডিও শেয়ারে ক্লিক করলাম, এই যে কপি করুন লিংক কপি করলাম, এই যে ব্যাকলিংকের সাইট। অনেক সাইট বলবে তুমি অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করতে হবে, অনেকে বলবে করতে হবে না। আমি এখানে যদি ক্লিক করি, এখন দেখেন ও আমার জন্য 65টা সাইটে ব্যাকলিংক করবে। ফ্রিতে করে দিচ্ছে, যেটা আপনার দ্বারা সম্ভব হতো না। এই সাইটগুলো ওয়েবসাইটগুলো খুঁজে বের করে বা বিভিন্ন ইউটিউবের ভিডিওগুলো খুঁজে বের করে ওই সকল জায়গায় গিয়ে আপনার ব্যাকলিংক করা সম্ভব না। আবার ব্যাকলিংকের জন্য কোনো জায়গায় কথা বলতে যাবেন, আপনার থেকে পেমেন্ট চাবে। কিন্তু আমরা এই সকল ফ্রি ওয়েবসাইটগুলো পাবো, যেগুলোতে এখানে দেখেন আমার ভিডিও চলে আসছে। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিডিও চলে এসেছে। এরকম হাজারো লক্ষ লক্ষ ওয়েবসাইট পাবেন যারা ফ্রিতে আপনাকে ব্যাকলিংক করে দেবে। আপনাকে অ্যাকাউন্ট খোলা লাগতে পারে, অ্যাকাউন্ট খুলে নেবেন, সমস্যা নেই। এই দেখেন দিয়ে দিতে ভিডিও লিংক অথবা টাইটেল, ভিডিও আইডি কোথায় থাকে? এই যে এইটা হচ্ছে ভিডিও আইডি, এইটা দিয়ে দিতে বলতেছে। এভাবে আমরা ব্যাকলিংকটা করতে পারি। এর সাথে আমাদের যে পরিমাণ কন্টাক্ট হবে, যে আমার 100 ব্যাকলিংক প্রয়োজন, 200 ব্যাকলিংক প্রয়োজন, আমরা এরকম হাজার হাজার ওয়েবসাইট খুঁজে বের করে লিস্ট করে রাখবো নিজের কাজের সুবিধার্থে। কোনটাতে কেমন দিচ্ছে সেটা নোট করে রাখলে আপনার কাজের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে ব্যাকলিংকের কাজ ছিল। ইউটিউব ব্যাকলিংক খুব সহজ ছোট কাজ। আপনারা যদি ফাইবারে দেখেন, এটা নিয়েও মানুষ কাজ করছে। এই কাজ করতে 1 সেকেন্ডও কিন্তু লাগে না, শিখতেও টাইম লাগে না, করতেও টাইম লাগে না। ফাইবার, ফাইবারটা আমরা যেখানে কাজ করব সেটা।
ইউটিউব ব্যাকলিংক। অর্গানিক প্রমোশনটাও দেখাবো আমরা পেইড মার্কেটিং এর সময়। এই দেখেন ব্যাকলিংক 2 লাখ সাইডে ব্যাকলিংক করে দিবে $70 দিবে নাকি 70 টাকা রিভিউ। তারপরে এই দেখেন ব্যাকলিংক মাত্র অল্প কয়েকজন মনে হয় কাজ করে 180 জন। এই দেখেন ব্যাকলিংকে কাজ করতেছে, এই যে ব্যাকলিংকে কাজ করতেছে 50টা ব্যাকলিংক করে দিবে 15 টাকা নেবে। 50টা করতে কয় সেকেন্ড লাগবে? আমি একটা সাইডে করলাম 66টা হয়ে গেল, মানে 1 সেকেন্ডে গেলে ভিডিও লিঙ্কটা দিলাম হয়ে গেল। এই একটা ও 2 লাখ দিবে মাত্র $5 নিচ্ছে। ও তার মানে এমন কোন সাইট এভাবে কাজ করতে গিয়ে খুঁজে বের করেছে যেখানে একবার একটা লিঙ্ক দিয়ে দেবে বাস সব জায়গাতেই ব্যাকলিংক হয়ে যাবে, এমন কোন সাইট ও খুঁজে বের করেছে, বুঝছেন? তার কারণে খুব ও 2 লাখ দিতে পারছে। এখন ওরকম আপনি হাজার হাজার খুঁজে বের করতে আপনি চাইলে খুঁজে বের করে লিস্ট করে রাখবেন। আপনার ও 2 লাখ দিচ্ছে, আপনি 10 লাখও দিতে পারবেন, যেহেতু টাইম লাগে না কাজ করতে। এইটা ছিল হচ্ছে ইউটিউব ব্যাকলিংকের কাজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।